শেষ কবে মোবাইল স্ক্রিন স্পর্শ করেছিলেন? হয়তো 5 মিনিট আগে। আর শেষ কবে কুরআন মাজিদ খুলেছিলেন? গত রমজানে নাকি তারও আগে? আপনার ঘরের সবচেয়ে দামি কিতাবটি আজ সবচেয়ে অবহেলিত। কোরআনের ওপর জমা ওই ধুলোগুলো শুধু বইয়ের মলাটে পড়েনি, ওগুলো আসলে আপনার অন্তরের ওপর পড়া ধুলো। আল্লাহর কালাম আপনার সাথে কথা বলতে চায়, কিন্তু আপনি তাকে সময় দিচ্ছেন না। জানেন, কিয়ামতের দিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উম্মতের জন্য সব সময় কাঁদতেন, তিনি আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে নালিশ করবেন। তিনি বলবেন, হে আমার রব, আমার এই উম্মত কোরআনকে পরিত্যাগ করেছিল। সূরা ফুরকান 30। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভিযোগের জবাব আপনি কি দেবেন? কোরআন কোনো সাধারণ বই নয়, এটা মহাবিশ্বের মালিকের পাঠানো চিঠি, সরাসরি আপনার কাছে। স্রষ্টা আপনাকে পথ দেখাতে চান, আপনার সাথে কথা বলতে চান, আর আপনি সেই চিঠিটা না পড়েই রেখে দিয়েছেন। আমরা বলি সময় পাই না। ফেসবুক, ইউটিউব, আড্ডা, সব কিছুর জন্য সময় আছে, শুধু সময় নেই আল্লাহর জন্য। যেই আল্লাহ আপনাকে 24টা ঘন্টা দিলেন, তাকে আপনি 10টা মিনিট দিতে পারছেন না। মনে রাখবেন, যখন সবাই আপনাকে অন্ধকার কবরে একা রেখে চলে আসবে, তখন আপনার মোবাইল বা ল্যাপটপ সাথে যাবে না। সেদিন এই অবহেলিত কোরআনই আপনার পাশে এসে দাঁড়াবে, আপনার জন্য আলো হয়ে জ্বলবে এবং আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করবে। তাই আজই ধুলো ঝেড়ে ফেলুন। পুরো পাড়া পড়তে হবে না, অন্তত প্রতিদিন 1 পৃষ্ঠা বা 1 আয়াত পড়ুন। শুদ্ধভাবে না পারলে চেষ্টা করুন, আল্লাহ আপনার এই প্রচেষ্টার জন্য ডাবল সওয়াব দেবেন। কোরআনকে বুকে জড়িয়ে ধরুন, জীবন বদলে যাবে। ভিডিওটি শেয়ার করে অন্যকে মনে করিয়ে দিন, হয়তো কেউ আপনার কারণে আজ কোরআন খুলবে। আল্লাহ আমাদের কোরআনের পাখি হওয়ার তৌফিক দিন।